জ্যৈষ্ঠের অমাবস্যায় মা ফলহারিণীর বিশেষ পুজো। কোন সময়ে আরাধনা করলে মিলবে শুভ ফল আর কাটবে অশুভ প্রভাব? বছরের অন্যতম শক্তিশালী অমাবস্যা আসছে। ফলহারিণী কালী পুজোর সঠিক তিথি ও সময় না জানলে মিস হতে পারে শুভক্ষণ। শ্রীরামকৃষ্ণ কেন এই বিশেষ তিথিতে মা শারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন? ফলহারিণী অমাবস্যায় এই নির্ঘণ্ট মেনে পুজো করলেই বদলে যেতে পারে আপনার জীবন। অশুভ কর্মফল নাশের বিরল তিথি কবে? ফলহারিণীর কালী পুজোর সময় নিয়ে দুই পঞ্জিকায় কেন দেখা দিচ্ছে পার্থক্য? কোন সময় মেনে করবেন মায়ের পুজো? জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা। হিন্দু ধর্মে এই তিথি বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ এই দিনই দেবী কালী পূজিত হন ফলহারিণী কালী রূপে। বিশ্বাস করা হয় এই বিশেষ তিথিতে দেবীর আরাধনা করলে জীবনের অশুভ কর্মফল নাশ হয় এবং শুভ ফল লাভ করা যায়। আর সেই কারণেই প্রতি বছর এই পুজো ঘিরে ভক্তদের মধ্যে দেখা যায় আলাদা উৎসাহ। এবারও তার ব্যতিক্রম নয়। আগামী 16ই মে শনিবার পালিত হবে শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো। তবে এই পুজো ঘিরে শুধু ধর্মীয় গুরুত্বই নয়, জড়িয়ে রয়েছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার এক ঐতিহাসিক ঘটনাও। বিশ্বাস করা হয় এই ফলহারিণী অমাবস্যার দিনেই শ্রীরামকৃষ্ণ মা শারদাকে দশম মহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী রূপে পুজো করেছিলেন। আর সেই ঘটনার পর থেকেই এই তিথির মাহাত্ম্য আরো বৃদ্ধি পায়। ফলহারিণী শব্দের অর্থ যিনি সমস্ত অশুভ ফল হরণ করেন, অর্থাৎ জীবনের দুঃখ, অশান্তি, নেতিবাচক শক্তি এবং অশুভ কর্মফল দূর করার জন্য এই তিথিতে দেবীর আরাধনাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবার আসা যাক তিথির নির্দিষ্ট সময়ের কথায়। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী অমাবস্যার তিথি শুরু হবে 16ই মে শনিবার ভোর 5:13 এবং শেষ হবে একই দিনে রাত 1:31। অন্যদিকে গুপ্ত প্রেস পঞ্জিকা অনুযায়ী অমাবস্যা তিথি সূচনা ধরা হয়েছে 15ই মে শুক্রবার ভোর 4:01 থেকে। তবে 16ই মে ভোর 4:59 পর্যন্ত চতুর্দশী থাকছে বলেও উল্লেখ করা হয়েছে। তারপর শুরু হবে অমাবস্যা। আর সেই তিথি শেষ হবে 16ই মে রাত 1:49 দুই পঞ্জিকার সময়ের এই সামান্য পার্থক্য নিয়েও ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হচ্ছে। তবে পুজোর মূল তিথি হিসেবে 16ই মে শনিবারকেই ধরা হচ্ছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে মা ফলহারিণীর আরাধনায় বিশেষ ফল পাওয়া যায়। অনেকেই উপবাস পালন করেন, অনেকে আবার মধ্যরাতে কালী পুজোর আয়োজনও করেন। বিশেষ করে তন্ত্র সাধনা এবং শক্তি আরাধনার ক্ষেত্রেও এই অমাবস্যাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বাংলার বিভিন্ন কালী মন্দিরেও এই দিন বিশেষ পুজোর আয়োজন করা হয়। তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, বহু জায়গাতেই ভক্তদের ভিড় দেখা যায় এই বিশেষ তিথিতে। সব মিলিয়ে আধ্যাত্মিক গুরুত্ব, ঐতিহাসিক তাৎপর্য এবং দেবীর আরাধনা